আগামীতে কতদিন বাঁচবো জানি না, কিন্তু যতদিন বাঁচবো বাঘের গর্জন দিয়ে বাঁচবো। অন্যায়ের সাথে কোনো আপোষ নামায় চুক্তি হবে না, চুক্তি হবে না। আমি সহ্য করতে পারি না যখন এই দেশের কারো উপর অবিচার করা হয়। এজন্য নিজে বিচার ব্যবস্থা শুরু করেছি। আপনারা শুনেছেন, আমি যখন শুনেছি একজন ভ্যান চালক বিচার চাইতে গেলে তার 10,000 টাকা দেওয়া লাগে, আমি আপনাকে বলি, যে সারাদিন ভ্যান চালায়, যার নুন আনতে গেলে পান্তা ফুরায়, সে নিজের বাবার পৈতৃক সম্পত্তি পেতে গেলে যখন বিচার বসায়, আমার দেশের সালিশেরা টাকা ছাড়া কোনো বিচার করে না, তখন এই ভ্যান চালক কিভাবে 20,000 টাকা দিয়ে বিচার পাবে? এজন্য যে টাকা দেয় তার উপরে রায় করে বিচার করা হবে। আমি আমার চোখের সামনে এগুলো দেখে আমি সহ্য করার থেকে তো আমার মরে যাওয়া ভালো। সেদিন থেকে চিন্তা করেছিলাম ইনশাআল্লাহ এই বিচার কার্যক্রম আমি শুরু করব। আল্লাহ পাক এমন ভাবে এই বিচার কার্যক্রম শুরু করার তৌফিক দিয়েছে, আলহামদুলিল্লাহ। আপনাদের এই ভাই হামজালা শিবচরের যেই প্রান্তেই কোনো বিচারে যখন বসে, সেই বিচারে এই শিবচরের কোনো বাপের বেটার জন্ম হয় নাই যে সেই বিচারে বেশি সে টাকা পাবে। আমি সেটা পূর্ণাঙ্গ করেছি। আমি দেখেছি আমার যুব সমাজ যারা আগামীর বাংলাদেশ করবে, আগামীর রাষ্ট্র মেরামত করবে, আমার শিবচরের ঘরে ঘরে গিয়ে দেখেছি প্রত্যেকটা যুবক মাদকের সাথে জড়িত হয়ে গিয়েছে।